ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কোশ্চেন সলভ 2021 এক্সামিনেশন 2019 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 28/9/2021। আজকে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের কম্পালসরি ইংলিশের প্রশ্ন সলভ করে দিব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 28/9/2021 এবং সাথে সাথে রকিবুল 24 এর সাজেশনটি যে 100% কমন পড়েছে তার প্রমাণটিও তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। তোমাদের প্রশ্নের উপরে এভাবে লেখা ছিল, তো আমি প্রথমে তোমাদেরকে গ্রামাটিক্যালগুলো সলভ করব, এরপরে তোমাদের যে প্যাসেজ রাইটিংটি আছে সেটি সলভ করে দিব। তো প্রথমে তোমাদের গ্রামাটিক্যাল পার্টে চলে যাই। 3 নম্বর প্রশ্ন WS কোশ্চেন। তো WS কোশ্চেন সলভ করে দেই। এ নাম্বারে ছিল আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956। কাটি হলো আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি সাল থাকে সালের জন্য তোমাদেরকে WS হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব ওয়াজ দেওয়া আছে, তো আমি ওয়াজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে আওয়ার কলেজ, আর আওয়ার থাকলে তোমাদেরকে WS কোশ্চেন করার সময় দিতে হবে ইউর, তো আমি এখানে ইউর কলেজ সাবজেক্ট বসিয়েছি। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব দেওয়া আছে বিল্ট, তো আমি বিল্ট বসিয়েছি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ ইউর কলেজ বিল্ট। তো এই প্রশ্নটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 43-এর 14 নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যায় বি নম্বরে। বি নাম্বারটি তোমরা দেখো, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এর বাংলা অর্থ হলো সে অসুস্থ থাকার কারণে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তো কেনর জন্য তোমাদেরকে W হিসেবে নিয়ে আসতে হবে হোয়াই, এরপর তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে কুড নট, আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি কুড নট দেওয়া থাকে তাহলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসেবে কুড নিয়েছি। এরপরে সাবজেক্ট দেখো বাক্যের মধ্যে আছে হি বসিয়েছি, এরপরে নটটি আমি এখানে বসিয়েছি। এরপরে এখানে দেখো দেওয়া আছে মূল ভাব, তো মূল ভাব দেওয়া আছে অ্যাটেন্ড, তো আমি এখানে অ্যাটেন্ড নিয়েছি। এরপরে বাকি অংশ দ্য মিটিং। অ্যান্সার হবে হোয়াই কুড হি নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এই প্রশ্নটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 43-এর 1 নাম্বার এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যাই সি নম্বরে। তো সি নম্বরটি হলো শি বট আপেলস অরেঞ্জ অ্যান্ড ব্যানানাস। এর বাংলা অর্থ হলো সে আপেল অরেঞ্জ এবং ব্যানানা কিনেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি কিনেছিল। তো এখানে অ্যান্সার হবে কি এর জন্য হোয়াট, W হিসেবে তোমাদেরকে হোয়াট নিয়ে আসতে হবে। এরপর তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নাই এবং মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং আমি নিয়ে আসলাম ডিড। এরপরে দেখো সাবজেক্ট এখানে সি ঠিক আছে, আর আমি তোমাদেরকে বলেছি সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসালে তোমাদের যে মূল ভাবটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। বটের প্রেজেন্ট ফর্ম হলো বাই, তো অ্যান্সারটি হবে হোয়াট ডিড শি বাই। তো এটি আমার হ্যান্ডনোট থেকে কমন পড়েনি। এবার চলে যায় ডি নম্বরে। ডি নম্বরটি দেওয়া আছে দেখো, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স। তো আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে W হিসাবে নিয়ে আসতে হবে হাউ লং। যেহেতু এখানে ফর প্লাস টাইম আছে সুতরাং W হিসাবে নিয়ে এসেছি হাউ লং। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভাব দেওয়া আছে হ্যাভ বিন। হ্যাভ বিনের মধ্যে তোমাদেরকে হ্যাভকে আগে নিতে হবে এবং বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আই থাকলে তোমাদেরকে WS কোশ্চেন করতে হবে ইউ এর পরে অবশ্যই তোমাদেরকে বিনকে বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু ঠিক রাখতে হবে। তো বাকি অংশটুকু ঠিক রেখেছি আউট অফ দ্য কান্ট্রি। তো অ্যান্সারটি হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 44 নাম্বার পেজের 17 নাম্বার এক্সাম্পল থেকে কমন পড়েছে। তো 17 নাম্বার এক্সাম্পলে এই অংশটুকু একটু আলাদা দেওয়া ছিল এবং আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 38-এর 63 নাম্বার এক্সাম্পলে এটি হুবহু প্রশ্নটি কমন এসেছে। তোমরা যারা আমার কাছ থেকে হ্যান্ডনোট ক্রয় করেছো তারা অবশ্যই জানো এই প্রশ্নগুলো কিন্তু হুবহু আমার হ্যান্ডনোট থেকে কমন পড়েছে। এবার চলে যায় ই নম্বরে। ই নম্বর প্রশ্নটি হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 45-এর 14 নম্বর প্রশ্ন এটি হুবহু কমন পড়েছে। তোমাদের এখানে চ্যারিটিকে বাদ দিয়ে W হিসাবে হোয়াট নিয়ে আসতে হবে এবং বাকি অংশটুকু ঠিক রাখতে হবে। এরপরে চলে যায় এফ নম্বরে। এফ নম্বরটি হলো দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য W হিসাবে হোয়াই নিয়ে আসতে হবে এবং ফর থেকে পরের অংশটুকুকে বাদ দিতে হবে। তো WH বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইস, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে দিনাজপুর, এরপরে বাকি অংশ ফেমাস আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এটি আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 43-এর 2 নাম্বার এক্সাম্পলটি হুবহু কমন পড়েছে।
তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আপনি যে মাত্র 40টি ডাব্লিউসির কথা বলেছিলেন 40টির মধ্যে থেকে কি আদৌ কমন পড়বে? তো তোমরা দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন বাদে সবগুলো প্রশ্নই কমন এসেছে। রকিবুল 24 যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো থেকে 100% কমন পড়ে, কারণ আমি দীর্ঘ 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই, আমি এর উপরেই সবসময় থাকি। এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, দেখো রাইট ফ্রম আর ভার্ব। এ নাম্বারে দেওয়া আছে ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেট হলো স্টার্ট দ্য ওয়ার্ক। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 31-এর 18 নম্বর প্রশ্নটি হুবহু কমন পড়েছে। এরপরে যাই বি নম্বরে। বি নম্বরটি দেখো উড ইউ মাইন্ড ব্র্যাকেট আছে হ্যাভ এ কাপ অফ টি। এখানে অ্যান্সার হবে হ্যাভিং। এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30-এর 1 নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যাই সি নম্বরে। তো সি নম্বরটি দেখো দ্য কালার অফ হার আইস ব্র্যাকেট হলো বি ব্ল্যাক। তো এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে, তো এখানে অ্যান্সার হবে ইস। এর ব্যাখ্যাটি হলো যদি কোনো বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগের অংশটুকু সাবজেক্ট হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট আছে দ্য কালার, তো দ্য কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বি থাকলে ইস বসাতে হবে। এই কারণে এখানে অ্যান্সার হবে ইস। আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30-এর রুল নাম্বার 2 থেকে এটি কমন পড়েছে। এবার চলে যাই ডি নম্বরে। তো ডি নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ। তো এর ব্যাখ্যাটি হলো অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ সাবজেক্ট হবে। তো তোমরা দেখো এখানে হি দেওয়া আছে, হি হলো সাবজেক্ট, আর সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে এখানে অ্যান্সার হবে ইস। তো এটি আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 23-এর 24 নম্বর প্র্যাকটিস থেকে হুবহু কমন পড়েছে। এবার চলে যায় ই নম্বরে। তো ই নম্বরটি দেখো স্লো অ্যান্ড স্টেডি ব্র্যাকেট হলো উইন দ্য রেঞ্জ। তো এখানে অ্যান্সার হবে উইন্স, একটা এস যুক্ত করতে হবে। এর ব্যাখ্যাটি হলো স্লো অ্যান্ড স্টেডি ধীর গতি সম্পূর্ণ, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে তো এই ব্র্যাকেটের ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। এবার চলে যাই এফ নম্বরে। এফ নম্বরটি দেখো হ্যাড ইউ বিন সিরিয়াস ইন আওয়ার স্টাডি উই পাস দ্য এক্সাম। তো এটি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল থেকে কমন পড়েছে। আমি তোমাদেরকে একটি রুল শিখিয়েছিলাম, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই অ্যান্সার বসাতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। যেহেতু এখানে হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে এখানে বসাতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো পাস এর পিপি হলো পাস্ট। তো আমার এটি হ্যান্ড নোটের পেজ নাম্বার 32-এর 31 নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে। তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে স্যার আপনি যে 35টি রাইট ফ্রম আর ভার্বের কথা বলেছিলেন এগুলো থেকে কি আদৌ কমন পড়বে? তো তোমরা দেখো আমি তোমাদের কিন্তু পেজ নাম্বার সহ বলে দিলাম। তোমরা যারা আমার কাছ থেকে হ্যান্ড নোটগুলো ক্রয় করেছিলে তারা অবশ্যই জানো এগুলো কিন্তু হুবহু আমার বই থেকে কমন পড়েছে। তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে নতুনভাবে অনার্স 7 কলেজ হ্যান্ড নোট এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 18 অক্টোবর 2021। তো তোমরা যারা 18 তারিখের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো তারা অবশ্যই রকিবুল 24 এই হ্যান্ড নোটটি ক্রয় করে বাসার মধ্যে পড়বা। এই হ্যান্ড নোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই হ্যান্ড নোটের মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ড নোটটি পাঠানো হয়। এই হ্যান্ড নোটের মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, প্যাসেজ রাইটিং পার্ট সব কিছু সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে এবং তোমাদের 18 তারিখ পরীক্ষার জন্য কি শর্ট সিলেবাস হতে পারে তা সেই বইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এই হ্যান্ড নোটটি নেওয়ার নিয়ম হলো তোমাদেরকে প্রথমে আমার ফোন নাম্বার 01744559475 এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আমি 7 কলেজের 18 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার হ্যান্ড নোটটি নিতে চাই। এরপরে আমার নম্বরে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে 550 টাকা দিতে হবে। টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি যেখানে আছো সেই ঠিকানায় পাঠিয়ে দিই। তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে একদিনের মধ্যে হ্যান্ড নোটটি পেয়ে যাবে এবং ঢাকার বাইরে জেলা পর্যায়ে থাকলে 2 দিনের মধ্যে হ্যান্ড নোটটি তোমরা পেয়ে যাবা। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করব তোমরা যারা 18 তারিখ পরীক্ষা দিবে অবশ্যই রকিবুল 24 এই হ্যান্ড নোটটি ক্রয় করে পড়ো। তাহলে তোমরা মাত্র 8 থেকে 10 দিন পরেই কিন্তু ইজিলিভাবে কম্পালসরি ইংলিশ অনার্স 7 কলেজে পাস করতে পারবা 100% গ্যারান্টি। এবার চলে যাই 5 নম্বরে। তো 5 নম্বরটি হলো ট্রান্সলেশন। তো আমি তোমাদেরকে আগে থেকেই বলি প্যাসেজ এবং ট্রান্সলেশন কখনো কমন পড়ে না। তো তোমরা অনেকেই এটির অ্যান্সার করেছো, অ্যান্সার যেহেতু করেছো সুতরাং আমি এর অ্যান্সারটি তোমাদেরকে করে দেই। শুড নট বি ডুপ্লিকেট, everyone hates copying, yet some students imitate. As a result, the education system of the country as well as the students is being destroyed. It is a curse for the country from which the country must be protected. তো এই ট্রান্সলেশনটির অ্যান্সার এটি হবে, আমি তোমাদেরকে এটি করে দিলাম।
ট্রান্সলেশন কখনো কমন পড়ে না, এটি সর্বদা নতুন করে তৈরি করে দেয়। তো এবার চলে যাই 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বরটি তোমাদের ছিল আর্টিকেলস। তো তোমাদের এ নাম্বারটির অ্যান্সার হবে এ। তো আমি তোমাদেরকে এখন যে আর্টিকেলগুলোর অ্যান্সার করে দিব, তোমরা হয়তো বা অনেকে তোমাদের অ্যান্সারের সাথে এগুলো মিলবে না। তো আমি যেগুলো তোমাদেরকে এখন সলভ করে দিব আর্টিকেল 100% সঠিক রয়েছে, আমি অনেক চিন্তা ভাবনা করে এগুলোর অ্যান্সার দিয়েছি, সুতরাং এখানে ভুল বের করার সম্ভাবনা নাই বললেই চলে। তো প্রথমে অ্যান্সার হবে এ জেন্টলম্যান ওয়াকিং উইথ, এখানে অ্যান্সার হবে এ স্টিক ইন হিজ হ্যান্ড ইজ এ ভেরি ওয়েল নন পারসন হেয়ার হি ইজ। তো সি নাম্বার এখানে অ্যান্সার হবে এ প্রফেসর ইন, এখানে অ্যান্সার হবে এ ইউনিভার্সিটি হি হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম, এখানে অ্যান্সার হবে দ্য ইউনাইটেড কিংডম আফটার অবটেনিং, এখানে হবে এ পিএইচডি ফ্রম। তো এফ নাম্বারটি তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে, এখানে কোনো আর্টিকেল বসবে না, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো তোমরা অনেকে এখানে দা অ্যান্সার করেছো, তো এখানে দা হবে না, এখানে ক্রস আর্টিকেল হবে। তো আমি এর ব্যাখ্যাটি তোমাদেরকে করে দেই। এখানে দেওয়া আছে জেন্টলম্যান, তো এটি হলো নাউন। তো জেন্টলম্যান একজন ব্যক্তি হয়, এই কারণে এখানে আর্টিকেল এ বসিয়েছি। এরপরে দেখো স্টিক মানে হলো লাঠি, আর লাঠি সবসময় একটা মানুষ একটা ইউজ করে, এই কারণে এখানে এ হয়েছে। এরপরে দেখো প্রফেসর, তো দেখো হি ইজ, সে প্রফেসর, সে কিন্তু একজন প্রফেসর, এই কারণে এখানে এ বসবে। এরপরে দেখো এখানে আছে ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটির আগে সবসময় এ বসে। এরপরে দেখো ইউনাইটেড কিংডম আছে এখানে নাউন, তো ইউনাইটেড কিংডম একটি দেশের নাম, ইউনাইটেড কিংডমের আগে অবশ্যই তোমাদের আর্টিকেল দা বসাতে হবে। তো পিএইচডি একটি ডিগ্রির নাম, আর এই মানুষটি জেন্টলম্যানটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, একটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, এই কারণে এখানে এ হবে। এবং সর্বশেষে তোমাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। তো তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করেছো, আমার হ্যান্ডনোটের 53 থেকে 56 নম্বর পেজে আর্টিকেলের সহজগুলো প্র্যাকটিস দিয়ে দেওয়া ছিল। তোমরা যারা আমার হ্যান্ডনোটটি ক্রয় করে এগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে গিয়েছো, তারা অবশ্যই এখানে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে গেছো। এবার চলে যায় 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি তোমাদের এসেছে অ্যান্টিনমস অর্থাৎ বিপরীত শব্দ। তো তোমাদের প্রথমে এসেছিল কম্পিটেন্ট। তো কম্পিটেন্টের বাংলা অর্থ হলো সক্ষম, এর বিপরীত শব্দ হবে ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বরে তোমাদের এসেছে স্পেসিয়াসের বাংলা অর্থ হলো প্রশস্ত, এর বিপরীত অর্থ হবে ন্যারো। এরপরে তোমাদের এসেছে ইনোসেন্ট অর্থ নির্দোষ, এর বিপরীত শব্দ হবে গিল্টি। এরপরে তোমাদের এসেছে ব্যারেন, এর বাংলা অর্থ হলো অনুর্বর, এর বিপরীত অর্থ হবে ইউজফুল। এরপরে দেখো তোমাদের এসেছে ডিস্ট্রয় অর্থ ধ্বংস, বিল্ড অর্থ তৈরি করা। এরপরে এসেছে ভাইস অর্থ হলো অনৈতিকতা, এর বিপরীত অর্থ হবে ভার্চু। পরের শব্দটি এসেছে ফিভেল, এর অর্থ হলো দুর্বল, এর বিপরীত অর্থ হবে স্ট্রং। তো তোমাদের 8 নম্বর প্রশ্নটি এসেছে এসে রাইটিং। তো এসে রাইটিং তোমাদের এখানে 3টি এসেছিল। এ নম্বরে ইম্প্যাক্ট অফ কোভিড-19 এডুকেশনাল সেক্টর অফ বাংলাদেশ, 2 নম্বর দ্য প্রফেশন ইউ লাইক মোস্ট, সি নম্বর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইট ইফেক্ট। তো এই 3টির মধ্যে থেকে আমার বইয়ের মধ্যে এটি কিন্তু কমন পড়েছে, দ্য প্রফেশন ইউ লাইক মোস্ট, এর বাংলা অর্থ হলো এম ইন লাইফ। তো এম ইন লাইফটি কিন্তু দ্য প্রফেশন ইউ লাইক মোস্ট এটি, অথবা তোমরা এটা যদি স্টুডেন্ট লাইফটিও লিখে দিতা তাহলে কিন্তু হয়ে যেত। তো এটি ডাইরেক্টলি কমন পড়েনি, এটি ইনডাইরেক্টলি আমার সাজেশন থেকে কমন পড়েছে। এবার চলে যাই প্যাসেজ রাইটিং সলভে। তো প্রথমে তোমাদের এ নাম্বারের প্রশ্ন এসেছিল হু আর দ্য পিপল দ্যাট জেনারেলি অ্যাপেয়ার ইন দ্য হিস্টোরি বুকস। তো এখানে ব্যক্তির নামটি উল্লেখ করতে বলেছে। তো এই অ্যান্সারটি আমি তোমাদেরকে করে দিই, তোমরা দেখো। এখানে অ্যান্সার হবে এই বাক্যটি তোমাদেরকে আগে লিখতে হবে, তো আমি এখানে বাক্যটি লিখে নিলাম। এরপরে এখানে আর দিতে হবে, তো আমি এখানে বুকস আর বসালাম। এরপরে তোমাদের অ্যান্সারটি লিখতে হবে, তো অ্যান্সারটি এখানে দেখো দেওয়া আছে। তো এখান থেকে আমি কপি করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে দ্য পিপল দ্যাট জেনারেলি অ্যাপেয়ার ইন দ্য হিস্টোরি বুকস আর গ্রেট কনকোয়ারার্স। এবার চলে যাই 2 নম্বরে। তো 2 নম্বরে এখানে দেওয়া আছে হোয়াই ডু দে ডিসার্ভ আওয়ার অ্যাডমিরেশন অ্যান্ড রেসপেক্ট। তো আমি এই অ্যান্সারটি এখন করে দিব। তো আমি এই বাক্যটি লিখব। আমি তোমাদেরকে প্যাসেজ রাইটিং ক্লাসে শিখেছি যদি হোয়াই থাকে তাহলে তোমরা আগে প্রশ্নটি লিখবে, এরপরে বিকজ লিখবে।
এরপরে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। তো আমি এখানে অ্যান্সারটুকু কপি করে বসিয়ে দিব। তো আমি এর অ্যান্সারটুকু এখানে কপি করে বসিয়ে দিলাম এবং শেষে একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। তো এবার চলে যাই বি নম্বর প্রশ্নে। তো বি নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যে এ নাম্বার প্রশ্নটির আনসার লিখবা সেটি হবে তোমাদের মেইন আইডিয়া। তো এখানে মেইন আইডিয়াটি হবে, দ্য পিপল দ্যাট জেনারেলি অ্যাপিয়ার ইন দ্য হিস্টোরি বুকস আর গ্রেট কনকোয়ারার্স। তো এটি হবে মেইন আইডিয়া। তো সাপোর্টিং আইডিয়াস তোমরা কি লিখেছো? তো সাপোর্টিং আইডিয়াস অনেকগুলো লেখা যায়, এই কারণে আমি এর অ্যান্সারটি তোমাদের এখানে করে দিলাম না। এখান থেকে এই টপিকের উপর ভিত্তি করে তোমরা যে ছোট ছোট তিনটি সাপোর্টিং আইডিয়াস লিখেছো সেটি এখানে অ্যান্সার হয়ে গেছে। এরপরে যে সি নম্বর প্রশ্নে। তো সি নম্বর প্রশ্নটি হলো ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। তো যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে এগুলোর ওয়ার্ড তোমরা এক একজন এক একভাবে অর্থ লিখেছো, এই কারণে আমি এর সমাধানটা দিচ্ছি না। পরবর্তী ক্লাসে অর্থাৎ যখন আমি এই প্যাসেজ সলভ ক্লাসটি তোমাদের নিব তখন হয়তো বা এই প্রশ্নগুলো তোমাদের সলভ দিয়ে দিব। এবার চলো যে ডি নম্বরে। তো ডি নম্বরটি তোমাদের ছিল কিওয়ার্ড। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। তো এখানে কিওয়ার্ডটি হবে গ্রেট কনকোয়ারার্স। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 103 নম্বর পেজে কিভাবে কিওয়ার্ড লিখতে হয় তার আমি একটি সহজ ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা 103 নম্বর পেজটি আমার হ্যান্ডনোটটি নিয়ে পড়েছো তারা ডি নাম্বারটিতে ফুল মার্ক কিন্তু পেয়ে গেছো। প্যাসেজ রাইটিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা বারবারই বলি, প্যাসেজ রাইটিং কখনোই কমন পড়ে না। প্যাসেজ রাইটিংয়ের নিয়মগুলো পড়তে হয়, নিয়মগুলো পড়ে অ্যান্সার লিখতে হয়। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 99 থেকে 103 নম্বর পেজে এই প্রশ্নগুলো কীভাবে লিখতে হয় তার সহজ করতে এখানে কিন্তু দিয়ে দেওয়া ছিল। তোমরা যারা হ্যান্ডনোটটি ক্রয় করে এই পেজগুলো পড়েছো তারা ইজিলিভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পেরেছো। তো এবার চলে যাই 2 নম্বর প্রশ্নে। তোমাদের 2 নম্বর প্রশ্নটি এসেছিল, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু টেক নেসেসারি স্টেপস টু ক্লিন টু প্রোটেক্ট স্টুডেন্টস ফ্রম ডেঙ্গু অ্যান্ড কোভিড-19। এই অ্যাপ্লিকেশনটির অ্যান্সার আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছিলাম এবং আমার সাজেশনেও এই প্রশ্নটি ছিল। তো এটিও কিন্তু 100% কমন পড়েছে। এবং যে লেটারটি আমি এখানে দিয়েছি তোমরা দেখো, রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার্স টেলিং হিম অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটি কিন্তু আমার সাজেশনের 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। তোমরা যারা বইটি আমার ক্রয় করেছো তারা জানো তোমাদের 1 নম্বর প্রশ্নটি কিন্তু হুবহু কমন পড়েছে লেটার থেকে 4 নম্বর পৃষ্ঠায় এটি দেওয়া ছিল। 4 নম্বরের 1 নম্বর প্রশ্নটি কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে গেছো। তো আমি তোমাদের জন্য যে সাজেশনগুলো তৈরি করি সেগুলো প্রতি বছর 100% কমন পড়ে।